আমি একটা কালাঠালা মানুষ, আমাকে ভালোবাসার কি আছে, কিন্তু কোরআনের কারণে আল্লাহ তাআলা আমাকে সম্মান দিয়েছে। আলহামদুলিল্লাহ, পৃথিবীর এই পর্যন্ত 20টার উপরে দেশ আমি এই কোরআনের জন্য সফর করেছি। এই হাত দিয়ে অনেক অমুসলিমকে মুসলমান বানিয়েছি। বাংলাদেশের লক্ষ লক্ষ যুবক আগে গান শুনতো, এখন তারা কোরআন শোনে। এখন তারা কি শোনে? কোরআনের তেলাওয়াত শুনে, তারা গান শোনে না। আল্লাহু আকবার। বাংলাদেশে কোরআনের বিপ্লব শুরু হয়েছে, আল্লাহ কবুল করুন। তো আমি তেলাওয়াত করব, ওয়াদা করছি, কিন্তু আমিও আপনাদের কাছে একটা কিছু চাই। দিবেন? দিবেন তো? ফিরাই দিবেন না তো? যুবকরা কথা কানে গায়। আজকের মাহফিল কমিটির যুবক ভাইরা কই? এই যে আমার এক ভাই এত আদর করে বাইরে খাওয়াইছে, বাবারে বাবা, বউ এত আদর করে খাওয়ায় না। কই? কোথায় সে? কই? বিশ্বাস করেন ভাই, বউ এত আদর করে খাওয়ায় না। হুজুর এক পিস নেন, একটু ডাইল নেন, মানে কি যে মহব্বত, মাশাআল্লাহ। তো এলাকার যুবকরা অনেক শিক্ষিত, অনেক ভদ্র, আলহামদুলিল্লাহ। আমরা তো সারা বাংলাদেশ ঘুরি, বুঝেন নাই? তারা খুবই ভদ্র, খুবই ধর্মপরায়ণ। তো আমি এলাকার যুবকদের কাছে কিছু চাই। কই যুবকরা তো কয় না? যুবকরা, শুধু যুবকরা হাত উঠায় বলবে। যুবকরা, যুবকরা, যুবক, বৃদ্ধরা না, বৃদ্ধ বাবারা, যাদের দাড়ি পাকা, আমি দাড়ি পাকা টাকা বাবা ঠাবা, আমি আমার দাদার দরকার নেই, আমার কিছু যুবক দরকার। যুবকরা কই? শুধু যুবক? হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, হাত নামান, শুধু যুবক। তাহলে আমি আজকের মাহফিলে বসে ওয়াদা করলাম, আমি যা চাইবো আমার যুবকরা যদি আমাকে দেয়, আমি রসুলের রওজায় যায় তাদের নামে সালাম দিব। আমি খানায় কাবার গিলাফ ধরে তাদের জন্য দোয়া করব। আমি মুলতাজিম ধরে, যেটা কাবা শরীফের দরজা, সেটা ধরে দোয়া করলে নিঃসন্দেহে দোয়া কবুল হয়, আমি সেটা ধরে আমি যুবকদের জন্য দোয়া করব। আমি একটা কিছু চাই। দিবে যুবকরা? কিছু যুবক, হুজুর আবার কি চাইবেন? বুঝলাম না। টাকা পয়সা চাই না, কিছু চাই। দিবে যুবকরা? আমি তেলাওয়াত শোনাবো, কোরআনের তেলাওয়াতের ভালোবাসায়, কোরআনের প্রেমে পাগল হইয়া আমি আজকের মাহফিল থেকে কিছু তাগড়া নওজোয়ান যুবক চাই, কিছু রসুলের আশিক চাই, কিছু দ্বীনের মুজাহিদ চাই, যারা হাত উঠায় বলবে, হুজুর জীবনে কবিরা গুনাহ করছি, জীবনটাকে শেষ করে দিছি, রসুলের সুন্নত দাড়ির মধ্যে খুর লাগাইছি, আর খুর লাগাবো না, রসুলের কলিজায় আঘাত দিব না। আজকের মাহফিল থেকে ওয়াদা দিলাম, আর কোনোদিন দাড়ি কাটবো না, দাড়িতে খুর লাগাবো না। আমি এমন কিছু যুবক আজকের মাহফিলে চাই, আমাকে একটু দাঁড়ায় দেখাইতে হবে যে হুজুর আর কোনোদিন দাড়ি কাটবো না। যাদের মুখে দাড়ি নাই, ক্লিন শেপ, মাশাআল্লাহ, ক্লিন শেপ। আপনিও দাঁড়াতে পারবেন, আপনার দাড়িও ছোট, ক্লিন শেপ, ক্লিন শেপ যুবক, দাঁড়ায় থাকেন, বসবেন না। আপনাদের ছবি তোলা হচ্ছে ফেরেশতারা, আল্লাহ নবীর কাছে নিয়ে যাবে ইনশাআল্লাহ, প্রুফ হচ্ছে। আমি চাই, বসে কেন, বসে কেন, এই বসছো কেন, দাঁড়া। আরে এত অলস, এত অলস। আমি কিছু যুবক চাই যারা আর কোনোদিন দাড়ি কাটবে না। মাশাআল্লাহ, কয়জন? 1 2 3, যাদের দাড়ি নাই, ক্লিন শেপ। জান্নাতের টিকিট দেওয়া হচ্ছে, জান্নাতের টিকিট, জান্নাতের টিকিট। যারা দাড়িতে খুর লাগায়, ওরা যদি কাবা শরীফ দিয়ে তোয়াফ করে, ওদের কবিরা গুনাহ হইতে থাকে। আরো কয়েকজন যুবক চাই। নাই? যুবক, মাশাআল্লাহ, আরো কয়েকজন যুবক চাই। দাঁড়ায় যাও, দাঁড়ায় যাও, দাঁড়ায় যাও, দেখবা জীবনে কি বরকত হয়, কল্পনাও করতে পারবা না, কল্পনাও করতে পারবা না ইনশাআল্লাহ। দাঁড়ায় যাও যে হুজুর আর কোনোদিন দাড়িতে খুর লাগাবো না। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, বলেন আল্লাহ, আল্লাহ। ওয়াদা করলাম আর কোনোদিন দাড়িতে খুর লাগাবো না, মৃত্যুর আগ পর্যন্ত আর কোনোদিন দাড়ি কাটবো না। আল্লাহ নবীর মোহাব্বতে দাড়ি রাখার নিয়ত করেছি, আল্লাহ নবীজির দিদার আমাদের নসিব করেন, বলি আমিন, আমিন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, বসেন এবার। মাশাআল্লাহ, অনেক যুবকরা দাড়ি রাখার নিয়ত করছে। এই যেসব যুবকরা কয় কি যে দাড়ি রাখলে তো সুন্দরী মায়া পামু না, আছে না কিছু যুবক? এটা হলো গন্ড মূর্খ। যেই মেয়েরা দাড়িওয়ালা পুরুষকে বিয়ে করতে চায় না, ওই মেয়েদের চরিত্রেরই ঠিক নেই। বিশ্বাস করেন না? কোন
ভাবে ওর চরিত্রের সমস্যা আছে। যে রসুলের সুন্নতকে অবজ্ঞা করে ওর তো ঈমানই নাই। ওর সাথে ওর বিয়ে করা হারাম, ওর সাথে সংসার করা হারাম। কি মনে করেছো? বাঙালি কি শিক্ষিত হয়ে গেছে। ইউরোপ আমেরিকার ছেলেরা এখন দাড়ি রাখতেছে। দাড়ি কাটলে যে কত ক্ষতি, এ ওয়াজ করতে গেলে 3 ঘন্টা লাগবে, এ ওয়াজ করতে গেলে 3 ঘন্টা লাগবে। দাড়ি সারা যুবকদের চাইতে দাড়িওয়ালা পুরুষরা শক্তিশালী, সব দিক থেকে শক্তিশালী। যারা দাড়ি রাখে না বুড়ো হয়ে গেলে দেখা যায় কেমন ব্যাটকায় থাকে। আসলেই দাড়ি রাখলে ইয়াং ইয়াং লাগে, ঠিক কিনা বলেন? সিংহের মতো লাগে। আর দাড়ি ছাড়া ডিরে মাকুন্দার মতন দেখা যায়। হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ। রাগ করতেছেন? আরে যেটা সত্য সেটা বলছি, যেটা হক সেটা বলছি। এখন আমরা মোহাব্বতের সাথে আজমতের সাথে কোরআন শুনবো ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। লিইলাফি কুরাইশ إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. بسم الله الرحمن الرحيم. لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. فليعبدوا رب هذا البيت